মাতরম, বন্দে মাতরম। 15 আগস্ট কি, 15 আগস্ট কি, স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি। জয় হিন্দ, জয় হিন্দ। আসসালামু আলাইকুম, পলাশী ব্লগসের আবার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সেটা হচ্ছে আজকে সকলে জানেন 15 আগস্ট স্বাধীনতা দিবস। তো আমাদের গ্রামে, আমার গ্রামের নাম তো ফলসুন্ডা, আপনারা জানেন। আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী ভাবে কিন্তু স্বাধীনতা দিবসটাকে উদযাপন করা হয়। তো এখানে আমাদের তিনটে আমাদের একই জায়গাতে আছে, স্কুল, লাইব্রেরি প্লাস ক্লাব। তো এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। তো সেই সঙ্গে ক্লাব ও স্কুল সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখাবো। আসো আসো। ধন্যবাদ ফলসুন্ডা মিলন সংঘের পক্ষ থেকে। আজকে 15 আগস্ট আমরা যারা বাচ্চারা আছো তারা এবং পাড়ার যারা বয়স্ক মানুষ, যারা ক্লাবের বিভিন্ন রকম উন্নয়নের সঙ্গে বহুদিন থেকে যুক্ত, তারা এসে আমরা হাজির হয়েছি। আমাদের মধ্যে আজ অনেকেই নেই যারা এই ক্লাবের কর্মকর্তা ছিলেন, তারা এই প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তাদেরকে আমরা হারিয়েছি দেশের অনেক গণ্যমান্য মানুষ, অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিকতা স্তরে যারা বিভিন্নভাবে তাদের সৃজনের সাক্ষ্য রেখেছেন, তারা আজ আমাদের মধ্যে নেই। এই বাচ্চা, স্বাধীনতার কথা উঠলেই আমরা ইতিহাসের পাতা খুলি। স্বাধীনতা কোনো ইতিহাস নয়, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। তোমরা যারা ছোট আছো হয়তো জানো না, আস্তে পৃথিবীর একটা ইতিহাস আছে, ফরাসি বিপ্লব। সেখান থেকে মানুষ পেয়েছিল 3টি শক্তি: লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব। সত্যিকার অর্থে যেখানে সাম্য নেই, যেখানে সৌভ্রাতৃত্ব নেই, সেখানে স্বাধীনতাটা খুব একটা মূল্যবহ মনে হয় না, মূল্যহীন হয়ে পড়ে। স্বাধীনতা একটা অর্জিত অধিকার, কারো কাছ থেকে, কারো আনুকূল্য বা কারো দান থেকে পাওয়া নয়। ইংরেজিতে একটা কথা আছে, বিখ্যাত রাষ্ট্রনীতিবিদ হ্যারল্ড ল্যাস্কি বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার ইন চেন। মানুষ জন্মগতভাবেই স্বাধীন, কিন্তু তাকে শৃঙ্খলিত করা হয়। তোমরা যারা আজকের ছোট বাচ্চা আছো, আগামী দিনে নাগরিক, তাদের স্বাধীনতার মূল কথাটা বুঝতে হবে। আজ দেশ নানান দিক থেকে বিভিন্ন রকম হুমকির সম্মুখীন। আজকে আমাদের নাগরিকত্ব প্রমাণ করতে হয়, কাগজ দেখিয়ে আমরা ভারতীয় কিনা সেটা বোঝাতে হয়। আমাদেরকে বুঝতে হয় যে স্বাধীনতাটা কতটা আমাদের জীবনের ক্ষেত্রে ফলপ্রসূ হয়েছে। শিশুর কোলে মায়ের কোলে যেমন শিশুর উদাত্ত হাসি, মাঠে চাষার যেমন সারি গান গাওয়া, একটা ধর্মীয় মানুষের মসজিদের আজানের সঙ্গে সঙ্গে সেখানে মসজিদে গিয়ে যেমন নতজানু হওয়া, প্রত্যেক মানুষের একটা সার্বিক অধিকার আছে তার নিজেকে প্রস্ফুটিত করা, নিজেকে বিকাশ করার। এই স্বাধীনতা কখনো দেশ, কাল এবং সমাজের দ্বারা সীমাবদ্ধ নয়। স্বাধীনতা একটা সর্বজনীন বিষয়। উপরে আকাশ, নিচে মাটি, এই যে বিশাল এই পৃথিবী, একটাই দেশ। কিন্তু প্রাদেশিকতা, আমাদের সংকীর্ণতা, জাতীয়তাবোধ, এর ভিত্তিতে আমরা দেশটা অনেক ভাগ করে আমরা ছোট হয়ে গেছি। কিন্তু মনে রাখতে হবে, আমরা প্রত্যেকে এক একজন বিশ্ব নাগরিক। আজকের যে স্বাধীনতা, এ নিয়ে অনেক কথা আছে। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলতা। যে তিরঙ্গা পতাকার সামনে এসে আমরা উপস্থিত হয়েছি, এই তিরঙ্গা পতাকার অনেক ইতিহাস আছে, বহু মানুষের আত্মদান আছে, বহু রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। এই স্বাধীনতা কোনো সংকীর্ণতা নয়। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে তাকে তার এই অর্জিত অধিকারটাকে লালন করে রাখতে হবে। তার জন্য যাই
প্রকৃত শিক্ষা এবং সুস্থ সংস্কৃতি বোধ। শিক্ষা এবং সংস্কৃতির আধার ছাড়া কখনোই স্বাধীনতা পূর্ণ হতে পারে না, কথা নয়। ফলে স্বাধীনতা প্রতিবার আসে। আরে তোমার তো চাঁদ এদিকে দেশ পরাধীন হয়ে যাবে আবার। হাজির হই আর দু তিন জায়গায় পতাকা তুলতে বলে যায়নি। স্বাধীনতা নয়, স্বাধীনতা প্রকৃত 20-30টা তো নিয়ে যেতে হবে। আমাদের কখন যাবো তুমি? হবে পরাধীন হয়ে যাবে, এখন এক জায়গায় গিয়ে পতাকা তুলতে হবে। সামাজিক স্বাধীনতা চাই, দুপুর হয়ে যাবে। সবকিছুর মধ্যে দিয়ে স্বাধীনতা পূর্ণাঙ্গ হয়ে উঠবে। আমরা সত্যি সব দেয়া হয়ে গেছে। তা এখন সকাল হয়েছে, সেই 4টির সময় আজান দিয়েছে। সেটা এত সংকীর্ণ নয়। ফলে বাচ্চারা দাঁড়িয়ে আছে, তো বিস্কুটটা নিয়ে যাওয়া হয়ে গেল তো 15 মিনিট। কষ্টকর, বেশি বক্তব্য দীর্ঘায়িত করার সময় নেই বা ফুরসত নেই। আপনার অন্যদিকে কেউ কিছু বলুন। ভাই, বলুন কিছু। বন্দে মাতরম, বন্দে মাতরম। 15 আগস্ট কি, 15 আগস্ট কি, স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। পলসুন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। 38 বছর ধরে এই স্কুলের সঙ্গে আমি জড়িত ছিলাম। ফলে স্বাধীনতা দিবস উপলক্ষে শুধু পেশাগত দায়বদ্ধতা নিয়ে নয়, আমরা সকলে এসে হাজির হয়েছি আমাদের হার্দিক টানে। স্বাধীনতা আমাদের প্রিয় অধিকার। স্বাধীনতা আমাদের জড়িয়ে আছে আমাদের পাড়ার প্রত্যেকটি সৃজনশীল কাজকর্মের পিছনে। ফলে কারা কি প্রশ্ন তুলছে, আমরা নাগরিক কি নাগরিক নয়, আমাদের সিটিজেনশিপ আছে কি না, সেটা বড় কথা নয়। ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, বাট আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য কান্ট্রি। এই স্বদেশ আমাদের, এই মাতৃভূমি আমাদের মায়ের মতো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ফলে আমাদের কাছে মায়ের যেমন অধিকার, মায়ের প্রতি আমাদের যেমন মমতা, আমাদের যেমন দায়বদ্ধতা, এই দেশের জন্য দায়বদ্ধতা আমাদের প্রত্যেকেই। আমরা সেই দায়বদ্ধতা নিয়ে আমাদের প্রিয় স্বদেশকে তৈরি করার ক্ষেত্রে আমাদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী নিজস্ব ভূমিকা রাখব, এই অঙ্গীকার সকলের। এই 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুধুমাত্র উদযাপন নয়, শুধু পর্ব বলে নয়, এটা আমাদের অন্তর থেকে অন্তঃসলীলা ফল্গু ধারার মতো একটা উচ্ছ্বাস। যে কোনো মূল্যকে আমরা রক্ষা করব, এই অঙ্গীকার আজকে আমাদের সকলের। কথা বলার সময় খুব কম, বাচ্চারা অস্থির হয়ে উঠেছে। শোনো, প্রথমে আমাদের একটু জাতীয় সঙ্গীত হবে। আমার সঙ্গে সঙ্গে তোমরা জাতীয় সঙ্গীতটা গাইবে, তারপর পতাকা উত্তোলন হবে। নাও স্টার্ট ইট। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल जमुना गंगा उच्छल जलधित रंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय हिंद बोलो जय हिंद पताका उत्तोलन रुस्तमी करो करो वंदे मातरम वंदे मातरम 15 আগস্ট কি 15 আগস্ট কি 79তম স্বাধীনতা দিবস কি জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ 15 আগস্ট আজকে আমাদের স্বাধীনতা দিবস। বছর ইংরেজদের চরম দমন পীড়ন শোষণ অত্যাচার সহ্য করার পরে আজকের দিনে 1947 সালে স্বাধীনতা দিবস লাভ করে। অনেক মুক্তি লড়াই সংগ্রাম, প্রতিবার তোমরা যারা বড় হয়ে গেছো তারা প্রতিবারই এই কথাগুলো শোনো, তাই তো? তোমাদের জানা হয়ে গেছে কারা কারা স্বাধীনতার লড়াই করেছিল,
কাদের বিরুদ্ধে লড়াই করেছিল, কবে হয়েছিল, এগুলো তোমরা সব জানো, তাই তো? প্রতিবার একই কথা শুনছো। তাহলে সেই বিশেষ দিনটাকে স্মরণ করার জন্য আমাদের পলসুন্ডা সাধারণ গ্রন্থাগারের পক্ষ থেকে আমরা এই জাতীয় দিবসটিকে, আমাদের এই স্বাধীনতা দিবসটিকে আমরা পালন করছি প্রতি বছরের মতোই। সব দেশেই প্রায় রাজত্ব করত, অর্থাৎ তাদের দেশে সূর্য কোনো সময় অস্ত যেত না। কেন? এ দেশে সূর্য অস্ত গেলে ওই দেশেও তাদের সাম্রাজ্য ছিল, ফলে সব সময় তাদের শাসন ব্যবস্থা কিন্তু জারি থাকতো। তো সেই ঔপনিবেশিক শাসনকে, শোষণকে প্রতিহত করা সেই সময় স্বপ্নের চাইতেও দুর্গম মনে হতো। আমাদের দেশের বীর সেনানীরা, যাদের নাম তোমরা শুনেছ, ক্ষুদিরাম বসু, বীর নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি, এই সবাই, এর সঙ্গে আরও কোটি কোটি মানুষ সেই সময় রাজপথে নেমে লড়াই করে গুলি খেয়ে আমাদের এই স্বাধীনতা টেনেছে। পলসুন্ডা সাধারণ গ্রন্থাগারের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলিত হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের বর্ষিয়ান মানুষ এলাকার, সবাই আমরা চিনি, ওয়াইমুদ্দিন সাহেব, তাকে সহযোগিতা করবেন আমাদের পলসুন্ডা সাধারণ গ্রন্থাগারের বর্তমান সম্পাদক জনাব আব্দুর রশিদ সাহেব। স্লোগানটি দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি, 15 আগস্ট কি, 15 আগস্ট কি, 15 আগস্ট কি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, সুন্দর একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি আমার পলাশী ব্লগস চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।